আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ শেখাবো, যেগুলো আপনার অবশ্যই জানা দরকার। তো সেজন্য আমরা ইমোতে চলে যাব। মনে করুন আমি আমার এই ইমোতে গেলাম। ইমোতে যাওয়ার পর আমরা প্রথমে যে গুরুত্বপূর্ণ কাজটি শিখব সেটা হচ্ছে এই যে আমি ইমোতে গেলাম, যাওয়ার পর দেখেন আমি ওনাকে যদি কোনো চ্যাট করি, মনে করুন আমি ওনাকে চ্যাট করলাম, ঠিক আছে। তারপর এখানে আমি অনেক কিছু চ্যাট করলাম ওনাকে, অনেক কিছু চ্যাট করলাম, ঠিক আছে। তো চ্যাটগুলো আপনি কীভাবে একসাথে সবগুলো ডিলিট করবেন, প্রথমত আমরা কি করি, একটাকে এভাবে ধরে ডিলিট করি। তো আপনারা চাইলে সবগুলো একসাথে ডিলিট করে দিতে পারেন। সবগুলো একসাথে ডিলিট করার জন্য আপনাকে যা করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এটা প্রোফাইলে ক্লিক করবেন আর কি, ওনার নামটার মধ্যে যাকে আপনি যার সাথে চ্যাট করতেছেন। এরপরে যাবেন ডিলেট চ্যাট হিস্টোরিতে, এটাতে যাবেন, যাওয়ার পর ডিলেটে দিবেন, তাহলে ওনার কাছে যতগুলো এসএমএস গেছে সব ডিলিট হয়ে যাবে। আর এখান থেকেও চ্যাট হিস্টোরিটাও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এটা চ্যাট হিস্টোরিটা ডিলিট হয়ে গেল। এরপর মনে করেন যে আমি এটা হচ্ছে আমার চ্যাট হিস্টোরি, আর এখানে আমার কন্ট্যাক্ট। তো চ্যাট হিস্টোরির মধ্যে আপনি অনেকের সাথে চ্যাট করলেন, আপনি চাইতেছেন যে এখানে যতগুলো চ্যাট হিস্টোরি আছে সবগুলো ডিলিট করে দেওয়ার জন্য। সবগুলো ডিলিট করে দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, কন্ট্যাক্টসে যাবেন। কন্ট্যাক্টসে যাওয়ার পর এখানে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে এখানে আবার সেটিংস আছে, সেটিংসে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন ডিলেট চ্যাট হিস্টোরি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে চ্যাট হিস্টোরিতে যত কিছু থাকবে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমি এই যে আবার রিমোট ওপেন করলাম, আর এখানে দেখেন আমার চ্যাট হিস্টোরিতে কিচ্ছু নাই এখন। একটু আগে আমি 3 জনের সাথে এসএমএস করেছিলাম, সেগুলো ছিল, আর এখন কিছু নেই। কন্ট্যাক্টের মধ্যে আমি আবার যাব। তো যাওয়ার পর এখন আমি আরও একটা জিনিস দেখাই, এখানে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা সিক্রেট জিনিস আছে। আপনি কি করবেন দেখেন, এই যে এখানে যে খালি জায়গাটা আছে, এখানে যদি আমি ডবল ক্লিক করি, এখানে অটোমেটিক একটা মেসেজ যাবে অটোমেটিক্যালি। আমি যেখানে ডবল ক্লিক করবো, ট্যাপ, ডবল ট্যাপ, এই যে দেখুন যতবার আমি ডবল ক্লিক করবো এটা ট্যাপ ট্যাপ এটে যাবে। এটা হচ্ছে ইমোর একটা নতুন সিস্টেম। আপনি যতবার ডবল ক্লিক করবেন একটা একটা ট্যাপ মেসেজ যাবে এভাবে, ঠিক আছে। তো আমি এরপরও হাই পাঠাতে পারি, আবার ডবল ক্লিক করবো, এখানে ট্যাপ এগুলো যাবে, ঠিক আছে। এভাবে আপনারা এগুলো সেন্ড করতে পারেন। এরপর হচ্ছে যারা ভয়েস মেসেজ অ্যাড করতে জানেন না, আমি এর আগে টিউটোরিয়ালে বলেছিলাম কীভাবে ভয়েস মেসেজ, এই যে ইমোতে এখন কিন্তু ভয়েস মেসেজ পাঠানো যায়, যে ভয়েস মেসেজ পাঠানোর সিস্টেমটা আছে। তো যারা জানেন না কীভাবে ভয়েস মেসেজ পাঠাতে হয়, আপনারা অবশ্যই ইমো বিটাটা ডাউনলোড করবেন, বা আগের থেকে ইমো বিটাটা থাকলে সেটাকে আপনি আপডেট করে নেবেন, তাহলে আপনি ভয়েস মেসেজের সিস্টেমটা পাবেন। তো অনেকে আমার সেই ভিডিওতে কোয়েশ্চেন করেছিল, ভাই কীভাবে আমরা ভয়েস মেসেজগুলো ডিলিট করব। তো ভয়েস মেসেজগুলো ডিলিট করার জন্য খুবই সুন্দর, এগুলো আমরা এরকম আছে না, যেভাবে ডিলিট করি ঠিক একই রকম। এটা খুবই সিম্পল একটা জিনিস। মনে করুন এটা আমার ভয়েস মেসেজ, এটাতে আপনার ভয়েস মেসেজ হলে আপনি এভাবে ক্লিক করে ধরবেন। ক্লিক করে ধরার পর এখানে ডিলেট নামের অপশন থাকবে, আর একটা কপি নামের অপশন থাকবে, ঠিক এইরকম আসবে। তখন আপনি ডিলেটে ক্লিক করলে আপনার ভয়েস মেসেজটা ডিলিট হয়ে যাবে। আর আপনারা যদি সবগুলো একসাথে ডিলিট করতে চান, তাহলে এখানে তো পদ্ধতি আছে, আমি বলে দিচ্ছি, যে ডিলেট চ্যাট হিস্টোরি, এটাতে ডিলেটে দিলে সবগুলো চলে যাবে। এরপর আমি আরেকটা জিনিস শিখাচ্ছি এখানে, সেটা হচ্ছে আপনারা আবার সেটিংসে যাবেন। যাওয়ার পর আপনারা মনে করেন যে এখন একটা নাম্বারে ইমো ইউজ করতেছেন, তো আপনি সেই নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিতে চান, কিন্তু আপনি ইমোটাকে আনইনস্টল করতে চান না, ডিলিট করতে চান এখানে। বা আপনি হয়তো বা অনেকজনের সাথে চ্যাট করলেন, যে আমি মনে করুন ওনার সাথে চ্যাট করলাম, ঠিক আছে। তো আমি এরকম অনেকজনের সাথে চ্যাট করলাম, যেগুলো এখানে আছে, আমি চ্যাটগুলো ডিলিট করতে চাই না, চ্যাট হিস্টোরিগুলো ডিলিট না করে আমি আমার মোবাইলের ইমো নাম্বারটা চেঞ্জ করে ফেলতে চাই। তো সেজন্য আপনি এই যে 3টা লাইন আকারে এটাতে যাবেন, এরপর সেটিংসে যাবেন। যাওয়ার পর আপনাদেরকে যা করতে হবে, এখানে যাবেন, নিচে আসবেন, আসার পর দেখতে পাবেন আইএমও অ্যাকাউন্ট সেটিংস, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেওয়া আছে প্রথম হচ্ছে চেঞ্জ প্রোফাইল, এখান থেকে আপনি প্রোফাইলটাও চেঞ্জ করতে পারেন, প্রোফাইল পিকচারটা এখানে ক্লিক করে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিলেট ইউর আইএমও অ্যাকাউন্ট, এটার মাধ্যমে আপনি আপনার আইএমও অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। তারপর হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জ নেম, তো আমরা আমাদের নাম্বার চেঞ্জ করার জন্য ডিলেট ইউর আইএমও অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর এখানে প্রথমে আমাদের রানিং নাম্বারটা দিতে হবে, মানে আপনারা এখন যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট চালাচ্ছেন সেই নাম্বারটা প্রথমে দিবেন। এরপরে দিবেন আপনার যে সেকেন্ড নাম্বারটা দিয়ে আপনি নতুনভাবে ইমো অ্যাকাউন্ট খুলতেছেন সেটা দিবেন। তাহলে আপনার এই যে মেসেজগুলো থেকে যাবে, সব কিছু থেকে যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, ইমোর নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনারা ইমোর নাম্বার চেঞ্জও করতে পারবেন। তারপর এখানে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, এর মাধ্যমে আপনারা চাইলে ইমো ডাইরেক্ট ফ্রেন্ড অ্যাড করতে পারেন, এখানে নাম্বার ডাইরেক্ট অ্যাড করা যাবে। তারপর আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর অনেক সময় আমাদের এই যে মনে করেন আপনি ইমোর পুরো ইটা আপনার একটা ক্যামেরা আমাদের ডেস্কটপে নিয়ে যাব। আমরা মাঝে মধ্যে মনে করেন কাউকে ভিডিও পাঠানোর জন্য বারবার এখান থেকে ওপেন করতে হয়, সেজন্য আপনি অ্যাড টু ক্যামেরা হোমে দিলে আপনার একটা ইমো ক্যামেরা হোমের মধ্যে চলে যাবে। এই যে দেখেন ইমো ক্যামেরা হোমের মধ্যে চলে আসছে, এর মাধ্যমে আপনি যে কাউকে ভিডিও পাঠাতে পারবেন বা সেন্ড করতে পারবেন। আমি এটাতে ক্লিক করবো, ক্লিক করলে এখন এটা চলে যাবে সবার কাছে। এটা হচ্ছে আপনার সবার কাছে যাওয়ার জন্য ভিডিও, আপনি এখান থেকে ভিডিও করলে এটা কমপ্লিট হওয়ার পর সবার কাছে ভিডিওটা একসাথে শেয়ার হয়ে যাবে।
তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যার এতটুকুই। আজকে টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখালাম ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিং, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েডের মধ্যে বা অ্যান্ড্রয়েড জগতের যারা নতুন ইউজার তারা কিন্তু জানেন না। তার সেজন্য আজকে টিউটোরিয়ালটি শেয়ার। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।